রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ 4 জনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে খুনের রহস্য উন্মোচন ও জনগণের জানমালের নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সেখানে আয়োজিত এক মত বিনিময় সভায় বক্তারা এই হত্যাকাণ্ড ঘিরে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় দল মত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় রংপুর থেকে AKM মইনুল হকের পাঠানো রিপোর্ট। শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্যকে হত্যার পর রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় সার্কিট হাউস মিলনায়তনে এই মতবিনিময় সভা। স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল 1 আসনের সংসদ সদস্য রায়হান সিরাজি, 5 আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুর নবী ডন সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় যে কোনো মূল্যে রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আমরা রাষ্ট্র পরিচালনায় আছি, আমরা সহনশীল অবস্থায় আছি, কিন্তু আমরা কিন্তু এখনো মানে বলে পচে যায়নি। সামনে মাসকে ঘিরে অনেকেই অনেক রকম পরিকল্পনা করছেন। আমি স্পষ্ট বলতে চাই, এই পরিকল্পনা যে কোনোভাবে রুখে দেওয়া হবে, এই ঘটনার প্রেক্ষিতে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে সেই প্রেক্ষিতে মৌলিক কোনো যদি কথা আপনার থাকে আসতে পারে, তবে এখানে অনুরোধ করব যে আজগুবি ধারণা করে কথা, অযৌক্তিক কথা, এগুলো যেগুলো বিভ্রান্তি বেশি ছড়াবে সেগুলো না বলাই ভালো। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সবার সহযোগিতা কামনা করেন পুলিশের এই কর্মকর্তা। আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি যে মাদক নির্মূলে পুলিশকে আপনারা সহযোগিতা করবেন। এই মাদক যেন রংপুরে না থাকে, মাদক বিষয়ে জিরো টলারেন্স, এটা আমাদেরই একটা পরিকল্পনা আছে। এর আগে রংপুর প্রেস ক্লাবের সামনে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। NTV নিউজ ডেস্ক।